হ্যালো এভরিওয়ান, সো সবাই কেমন আছো? এখন আমি যাচ্ছি হচ্ছে দিদার বাড়িতে। তো আগের পার্টটা যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসো। তো তারপরে আমরা মাঠে দাঁড়িয়ে একটুখানি গল্প গুজব করছিলাম, তারপরেই আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে দিদার বাড়ির যেতে। আর আমার দেশের বাড়ি থেকে তো আমার দিদার বাড়ি জাস্ট হাঁটা পথ, মাত্র 2 মিনিটই লাগে। এই জন্যই আমরা তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি যে দিদার বাড়ির সঙ্গে একটু দেখা করতে। আমরা যখনই আসি, মানে দেশের বাড়ি হোক বা দিদার বাড়ি হোক, আমরা তো সবসময় দিদার বাড়িতেও আসা হয় আর দেশের বাড়িতেও আসা হয়। তো এখানে দিদার বাড়িতে এসে আমি বসেছিলাম। আমি একা আসিনি, আমার সাথে আমার বোনও এসেছে, আমার মা তো এসেইছে। অ্যান্ড এখানে বসে বসে আমরা একটুখানি গল্প গুজব করছিলাম। অ্যান্ড দেখো, আমাদের তো পাঁঠা বলির জন্য এখানে পাঁঠাও চলে এসেছে, তাদেরকে আবার খেতেও দেওয়া হয়েছে। আর এই দেখো, এখানে আমাদের ভোগ হবে, এই জন্য জায়গাটাকে এত সুন্দর করে ঘিরে রেখেছে। তো তারপরেই রেডি হয়ে নিলাম, কারণ আমাদের এখন হবে শীতলা পুজো। আগেও তো আমি এইগুলো শেয়ার করেছি, আগের বছরের ভিডিওগুলো যারা দেখেছো তারা তো অবশ্যই জানবে যে আমাদের এখানে সকালবেলা মানে দুপুরের দিকটা আর কি শীতলা পুজো হয়, তারপরে রাত্রে আমাদের মা রক্ষাকালী পুজোটা হয়। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি, আর ঠাকুরতলায় গিয়ে দেখি ঢাক বাজাতে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড পুজোর জোগাড় হচ্ছে। তো রেডি হয়ে এসে আমি এখন নিচে বসে আছি, মানে ঠাকুরতলায়। আর আমি শুধু একা নয়, আমি আমার দুটো বোন, ভাই, আমার দুটো ভাই, তারপরে দিদি, দিদির বন্ধু রিয়া দিদি, সবাই এখানে বসে আছে। অ্যান্ড এর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের শীতলা মায়ের কাছে পাঠা বলি। হাঁড়ি কাঠ পুজো করতেও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু ঠাকুরকে খেতে দেওয়া হচ্ছে যে বলিটা হলো, সেই বলির মাংস। এভাবে গামছা দিয়ে ঢেকে দেওয়া হয়, যে ঠাকুর খাচ্ছে সেটা কাউকে দেখানো হয় না। আর এখানে দেখো মা, বড় মা, কাকিমা, দিদারা সব এখানে বসেছিল। ওরা যেহেতু শীতলা পুজোর উপোস করেছিল, তাই সেই উপোস মানে পুষ্পাঞ্জলি দিচ্ছিল। অ্যান্ড এখনও পুজো রিলেটেড অনেক ভিডিওস আসতে চলেছে, সো স্টে টিউনড। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই। We've been waiting for so long.